আমার ঈদ শপিংটা যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো আমার ঈদের পরিপূর্ণতাই পাবে। প্রথমে তো আমি ভেবেছিলাম যে আমি শপিংই করব না, আমি এবার ঢাকায় ঈদ করব। এখন আবার আপনারা বলতে পারবেন যে ঈদটাও আমি একা করব, সেই সব কাহিনী আমি আরেকটা ভিডিওতে বলবো। এখন আমি আমার শপিং গুলা দেখাই। একটা ড্রেস আমি সীমান্ত সম্ভার থেকে নিয়েছিলাম, মানে একটা র্যান্ডম দোকানে ঢুকছি, তারপর ভালো লাগছে কিনে নিয়ে আসছি। কিন্তু এটার প্যান্টটা অনেক মানে ফিটিং টাইপের আর কি, এটার জন্য আমি একটা প্লাজো টাইপের সালোয়ার কিনে নিয়ে আসছি হোপ মার্কেট থেকে, মানে এটা একটু ফ্লেয়ার টাইপের প্যান্ট আর কি। তারপর আমি থাইল্যান্ড হল থেকে এই জুতাগুলো নিয়েছি। আপনারা অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন আমার এই জুতাগুলো কোথা থেকে আমি নিয়েছি, এগুলোর প্রাইস কত, বা আমি এগুলো অনেকে বলতেছে যেগুলো পরে আমি হাঁটতে পারবো না। আসলে আমার তেমন একটা হিল পড়তে প্রবলেম হয় না, এগুলো আমি পায়ে পরে দোকানে কয়েকবার হেঁটে তারপরে আমি কিনে নিয়ে আসছি। আর কারণ এই জুতাগুলো আমার আগে থেকেই পছন্দ ছিল, তার জন্য আমি শুধু জুতাগুলোর জন্য আমি যমুনাতে গিয়েছিলাম। তারপর আমি এখানে একটা হেয়ার স্প্রে কিনেছি, মানে এটা হচ্ছে হেয়ার স্টাইলিং স্প্রে। এটা আমি লিরা থেকে নিয়েছি, আমি জানি না এটা কেমন হবে। এটা আমি ওয়েসিস আউটফিট থেকে নিয়েছি। আর আপনারা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা কেমন হয়েছে। ড্রেস দেখালে নাকি ঈদ পুরানো হয়ে যায়, আপনারা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে, কারণ কালকে দেখাতে পারবো কিনা এটা তো শিওর না। এর জন্য আমি আজকেই দেখাই দিলাম, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে, সবসময় কালারফুল পরি, তার জন্য এবার ভাবছি যে একটু নিউ টাইপের কালার নিই। তারপর এখানে আমি কিছু কানের দুল নিয়েছি, মানে আমি 2টা কানের দুল নিয়েছি। এখানে আমার পছন্দ হয়েছে, আমি এমনিতে নিয়েছি। আর আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে নিয়ে নেই, কারণ আমি চেয়েছিলাম এটা একটু কন্ট্রাস্টে নেওয়ার জন্য, কারণ কন্ট্রাস্টের দুল অনেক বেশি ভালো লাগে। ঈদ উপলক্ষে তো সব কিছুরই প্রাইস অনেক বেশি, যেসব দোকানের ফিক্সড প্রাইস এগুলোতে তো ফিক্সড প্রাইস, আর ফিক্সড প্রাইস না থাকলেও অনেক বেশি প্রাইস রাখে, আর একদমই দামাদামি করা যায় না। এর জন্য আমার কাছে মনে হয় ঈদের শপিং যদি আগে করা যেত তাহলে ভালো ছিল, আর আগে তো ঈদের কালেকশনই আসে না। আর এখানে চাইনা মার্ট থেকে আমি একটা ব্যাঙ্গেলস নিয়েছি আর একটা রিং নিয়েছি, 2টা একদম ম্যাচিং করে নিয়েছি। আর ইংলোড থেকে আমি এটা নিয়েছি, আমি তো আমার শপিং শেষই বুঝি, পরে দেখি যে না এটাও বাকি আছে। ইংলোডের এই ডিউরালেন্টটা নিয়েছি, এটা আমি মূলত ফাউন্ডেশন, তারপর হচ্ছে পমেটের ভিতর যে কাজল থাকে এগুলোতে ইউজ করলে একটু লিকুইডই হয় আর কি। এটা আমার আগেও ছিল, ওটা আমার শেষ হয়ে গেছে, তার জন্য আমি নতুন আরেকটা নিয়ে আসছি। এই প্রথম আমি ঢাকায় ঈদ করব, তার জন্য আমি অল্প কিছু ঈদের বাজার করে নিয়ে আসছি। এখানে আমি 2টা সেমাইয়ের প্যাকেট নিয়েছি, লাচ্চা সেমাই নিয়েছি। তারপর এখানে আমি ময়দা নিয়েছি, আর সুজিটা খুঁজতেছিলাম কোথায় রাখছি, কারণ ময়দা কাঁচা বাজারের মধ্যে আমি গরুর মাংস নিয়েছি কাবাবের জন্য। আর এখানে লেগ পিস নিয়েছি বিরিয়ানির জন্য কয়েক পিস, মানে 2টা প্যাকেটেই। আর এখানে আমি হুইপড ক্রিম এটা পাইছি, অন্যগুলো আর পাইনি, কারণ সব কিছু শেষ। আমি যে কত ঘোরাঘুরি করছি, কারণ আমি একদম রাতে 12টার সময় গেছি এগুলো কিনতে। আর এখানে আমি মার্ক দুধ কিনেছি, দুধের সাথে হচ্ছে এই কন্টেনারটা ফ্রি দিছে। তারপর রসুন শেষ হয়ে গেছিল, রসুন আনছি। আর এখানে আমি ডালটা আনছি হচ্ছে কাবাব বানানোর জন্য। তারপর এখানে আমি যে এটা সুজিটা, মানে এতক্ষণ আমি খুঁজে পাইছি যে তারপর আমি কাবাবের মশলা নিয়েছি। এখানে আমি রাঁধুনিটা ইউজ করতেছি, কারণ রাঁধুনিটা আমার কাছে ভালো লাগে বেশি। খুবই অল্প স্বল্প বাজার করেছি। আর এখানে আমি কাঁচা বাজারের জন্য হচ্ছে মাংস, মুরগি এগুলা নিয়েছি। আর এখানে হচ্ছে বাসমতি চালও নিয়েছি, কারণ বাসমতি চাল দিয়ে আমি বিরিয়ানি রান্না করব। নতুন নতুন শিখতেছি তো, তার জন্য ইন্টারেস্ট জাগতেছে। আর এখানে লম্বা সময়টা নিয়েছি, এখানে নতুন একটা সেমাই রেসিপি রান্না করব। আর এখানে আমি 2 টাইপের সেমাই নিয়ে আনছি আর কি, বনফুল, তারপর হচ্ছে লম্বা যে সেমাইটা, এই লম্বা সেমাইটার নাম কি জানি না, বাট লাচ্ছা সেমাইটাকে শুধু বলতে পারি লাচ্ছা সেমাই। লম্বা সেমাইটার নাম কি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে হচ্ছে আমি কয়েক ধরনের বাদামও নিয়েছি, কারণ সেমাইয়ের মধ্যে বাদাম দিব। ঘি নিয়ে আসছি, এটা নাকি গাওয়া ঘি। আর এই অল্প স্বল্প বাজারে এখানে আমি হুইপড ক্রিমও নিয়ে আসছিলাম।